পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সবচেয়ে কম। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীদের ভিড়। কয়েকদিন ধরে মিলছে না সূর্যের দেখা। ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, ব্যাহত হচ্ছে জীবন জীবিকা। এছাড়া চুয়াডাঙ্গা, নওগাঁ, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও গোপালগঞ্জেও তাপমাত্রা অনেক নেমে গেছে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। দর্শক, পঞ্চগড় থেকে শৈত্যপ্রবাহের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। তো গত কয়েকদিন ধরে এখানকার যে তাপমাত্রা সেটি কিন্তু ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই মুহূর্তে এই মৌসুমে এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো গত কয়েকদিন ধরে কিন্তু এখানে সূর্যের দেখা পাওয়া যাচ্ছিল না। এই কারণে শ্রমজীবী মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছেন এবং ঘন কুয়াশা এবং উত্তর দিক থেকে যে বয়ে আসা যে শীতল বাতাস হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এখানে কিন্তু উত্তর দিক থেকে বয়ে আসা যে শীতল বাতাস, তার কারণে কিন্তু জনজীবনে যে ভোগান্তি সেটি কিন্তু চরমভাবে পরিলক্ষিত হয়। তো আজ সকাল থেকে রোদের দেখা পাওয়ার কারণে কিন্তু শ্রমজীবী মানুষরা, তারা কিন্তু খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু বিভিন্ন যে চাষাবাদের কাজ এবং তাদের যে নিত্য দৈনন্দিন যে কাজ, সেই কাজের জন্য তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং তারা কিছুটা স্বস্তিকতা জানাচ্ছেন। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার পাশে রয়েছেন আমার কৃষক ভাই, তার সাথে কথা বলবো। একটু জানাবেন আমাকে যে আসলে শীত কিরকম এবং আপনাদের কিরকম সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত ঠান্ডার কারণে কয়েকদিন থেকে আবহাওয়ার কারণে বাইরে মাঠে আমরা থাকতে পারিনি, আর বাতাস বাতাসের জন্য আর ঘরে বাইরে তো যাওয়া যায় না। আমরা খেতে পাওয়া মানুষ, আমরা কি করব? আজকে আবহাওয়া ভালো, তার জন্য আমরা মাঠে নামছি আজকে। আর জেলা প্রশাসক সাবেদ আলী, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে শীত বস্ত্রের তারা কিন্তু ইতিমধ্যে ২,০০০ শীত বস্ত্র বিতরণ করেছেন এবং তারা ১ লক্ষ শীত বস্ত্রের চাহিদা দিয়ে রেখেছেন। সেগুলি হাতে পাওয়া মাত্রই তারা কিন্তু শীতাততের মাঝে সেগুলি বিতরণের কার্যক্রম চালাবেন। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ।